যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনের যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্বোধন করে, মুমিন বা মুসলিমকে নয় বরং মানব জাতিকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ, সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ডোম, চামার, মেথর, মুচি, মানুষ বলতে যা বোঝায় তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলতে চেয়েছেন যে আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদেরকে বহু নারী এবং বহু পুরুষে পরিণত করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে অসংখ্য গোত্র এবং অসংখ্য জাতিতে, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন গোত্রে পরিণত করেছি। আমরা বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে হলেও আজ পৃথিবীতে হাজার হাজার ভাষায় মানুষ কথা বলে, হাজার হাজার গোত্র এবং জাতিতে মানুষ বিভক্ত। তো এই যে ভাষা এবং কৃষ্টি, কালচার, সংস্কৃতি, চেহারা, কালার, এই যে ভেদ জাতিসত্তার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্ধারণ করেছেন, যা তিনি নিজে কোরআন মাজিদে বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আবার তিনি এটাও বলে দিচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কে কোন জাতি গোত্র থেকে আসলো, কে কোন ভাষায় কথা বললো, তার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফায়সালা করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করবেন মানুষের তাকওয়া এবং পরহেজগারিতার উপর ভিত্তি করে। চাহে সে কালো হোক, সাদা হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, ইংরেজিতে কথা বলুক, বাংলায় কথা বলুক, যে জাতি যে গোত্রের হোক, এটার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কোনো ফায়সালা করবেন না, তার বিচার করবেন না, বরং নিরপেক্ষ দৃষ্টিতে সকল মানুষকে সমানভাবে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সকল মানুষ সমান, মানুষের মর্যাদা নির্ধারিত হবে তার যোগ্যতার ভিত্তিতে। তো আমাদের দুনিয়াতে যোগ্যতা কি? আমাদের দুনিয়াবী যোগ্যতা আমাদের যোগ্যতা, আর আল্লাহর নিকটে যোগ্যতার মাপকাঠি কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন আমার কাছে যোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করবেন, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, সে কেমন পারফরমেন্স করেছে দুনিয়াতে তার উপর ভিত্তি করে, তার যোগ্যতার উপর ভিত্তি করে, সে কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, কোন ভাষায় কথা বলেছে, কোন এলাকা, কোন দেশ, কোন জাতিতে জন্মগ্রহণ করেছে তার উপর ভিত্তি করে নয়। এটি হচ্ছে ইসলামের এমন একটি বিষয়, ইসলামের এমন একটি সার্বজনীনতা, ইসলামের এমন একটি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম এক কাতারবদ্ধ এবং এক দৃষ্টিতে সাম্যতা এবং মর্যাদার ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে দেখা শিখিয়েছে। তো এই আলোচনা এই জন্য করছি যে আমরা যারা আজকে বাংলাদেশে বসবাস করছি এবং বাংলা ভাষায় কথা বলছি এবং বাংলাদেশি জাতীয় পরিচয় বহন করছি, তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত আজকের জুমার খুতবার আলোচনা থাকবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় বা যে জাতিতে প্রেরণ করেছেন, এটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং দয়া। এটির ভিত্তিতে আমরা কখনোই ডিসক্রিমিনেশনের শিকার হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তবে অবশ্যই প্রত্যেক জাতি এবং প্রত্যেক গোত্র তার নিজস্ব জাতি এবং গোত্রের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে ইতিহাসগুলো আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা করতে পারে, জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সে কৃষ্টি এবং কালচার ফলো করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রেরিত হয়েছেন, আরবি ভাষায় কথা বলেছেন। তিনি আরবের ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেননি যা ইসলামের বিরুদ্ধে যায়নি, একমাত্র ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেছেন যা ইসলামের বিরুদ্ধে গেছে। তা বাদে তিনি পুরো দস্তুর একজন আরাবিয়ান, আরবি ভাষাভাষী মানুষ এবং কুরাইশ গোত্রের যে চলাফেরা, উঠা বসা, পোশাক আশাক সবই তার মধ্যে ছিল। শুধুমাত্র ওই জিনিসগুলো তিনি পরিবর্তন করেছেন যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়। আর এই একটা কারণেই মুসলমানেরা পৃথিবীর যে কোনো দেশে যখন গেছে তখন সেই দেশকে অন্যের দেশ মনে করেন,
এবং সেই দেশ থেকে টাকা পাচার করার চিন্তা করেন। কিন্তু মুসলমানেরা বাদে আর অন্য কেউ যখন পৃথিবী অ্যাকোয়ার করেছে, তারা চিন্তা করেছে এই দেশ আমার দেশ নয়, এখান থেকে টাকা পাচার করে নিয়ে যেতে হবে। ব্রিটিশরা যখন পুরো ভারত অ্যাকোয়ার করেছে, দখল করেছে, তখন তারা এটাকে নিজের দেশ মনে করতে পারেনি। এখান থেকে কিভাবে ধন সম্পদ চুরি করে দূর দ্বীপ রাষ্ট্র ইংল্যান্ডে নিয়ে যাওয়া যাবে, এটাই ছিল তাদের প্ল্যান, পরিকল্পনা, এবং তাই বাস্তবায়ন করেছে। কিন্তু মুসলমানেরা যখন ভারতে এসেছে, তখন মুসলিম শাসকরা তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, লাল কেল্লা বলেন, ফতেপুর সিক্রি বলেন, যা স্থাপত্য, যা ইনভেস্টমেন্ট, তা তারা উজবেকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান বা আফগানিস্তানে গিয়ে করে। তারা যে দেশে থেকেছে সেই দেশেই ইনভেস্ট করেছে, কেননা সেই দেশকে তারা নিজের দেশ মনে করেছে। মুসলমানেরা যখন স্পেনে গেছে, তখন স্পেনের শাসক তার আরব থেকে আসা, ওমাইয়া শাসক, মক্কা থেকে যাওয়া। তারা স্পেনের সব সয় সম্পত্তি চুরি করে সৌদি আরবে নিয়ে আসেন, মক্কায় নিয়ে আসেন। যা তৈরি করেছে, আলহামরা তৈরি করুক, তারপরে হচ্ছে কর্ডোবা মসজিদ তৈরি করুক, ব্রিজ তৈরি করুক, ওই যুগে বিশ্ববিদ্যালয় তৈরি করুক, লাইব্রেরি তৈরি করুক, সব স্পেনের মাটিতে তৈরি করেছে। তখন মুসলমানদের কাছে জাতি সত্তা ভেদে কোনো ফায়সালা বা কোনো সিদ্ধান্ত নাই। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, এবং সকল জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে থেকে জাতি, এবং তাদের কাছে গিয়ে তাদের সাথে উঠা বসা করে তাদের উন্নয়নের জন্য কাজ করা যাবে, এটি ছিল মুসলমানদের চিন্তা ভাবনা এবং থিওরি।